কুয়েত, বাহরাইন ও জর্ডানের মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা চালিয়েছে ইরানের সেনাবাহিনী। ইরানের দক্ষিণাঞ্চলে মার্কিন হামলার জবাবে এই পদক্ষেপ নিয়েছে তেহরান। হামলায় জর্ডান, বাহরাইন ও কুয়েতের বেশ কয়েকটি অবকাঠামো ধ্বংস হয়েছে বলে দাবি করেছে ইরানের বিপ্লবী বাহিনী। এর আগে ইরানের দক্ষিণাঞ্চলে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দিনের হামলায় একজন নিহত ও 2 জন আহত হয়। হরমুজ প্রণালী নিয়ে অচলাবস্থার জেরে শনিবার ইরানে নতুন করে হামলা চালায় যুক্তরাষ্ট্র। তেহরানের অন্তত 140টি লক্ষ্যবস্তুতে হামলা চালানোর দাবি করে মার্কিন সেনাবাহিনী। জবাবে কাতার সহ 6 দেশে অবস্থিত মার্কিন ঘাঁটিতে লক্ষ্য করে পাল্টা হামলা চালায় ইরান। পাল্টাপাল্টি হামলার ধারাবাহিকতায় রোববার রাতে ইরানের দক্ষিণাঞ্চলে দ্বিতীয় দফা আক্রমণ করে মার্কিন বাহিনী। খুজেস্তানে 1 ঘণ্টায় 8 শহরে হামলা চালানো হয়। এতে ঘটে হতাহত ও ক্ষয়ক্ষতির ঘটনা। এদিন বন্দর আব্বাস, সিরিক ও বন্দরনগরী জাস্কের পাশাপাশি কেশম দ্বীপেও বিস্ফোরণের শব্দ শোনা যায়। এর কিছুক্ষণ পরই কুয়েত, বাহরাইন ও জর্ডানের 4টি মার্কিন ঘাঁটিতে একযোগে পাল্টা হামলা চালায় ইরানের সেনাবাহিনী ও আইআরজিসি। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম নূর নিউজ এজেন্সি জানায়, শত্রুপক্ষের গতিবিধি পর্যবেক্ষণ করে চিহ্নিত স্থানগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে। জর্ডানের প্রিন্স হাসান বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় বেশ কয়েকটি জ্বালানি ডিপো ও গোলাবারুদ সংরক্ষণাগার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি আইআরজিসির। কুয়েতে মার্কিন সেনা ঘাঁটির একাধিক হাইমার্স ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক ধ্বংসেরও দাবি তাদের। যুক্তরাষ্ট্রকে সহায়তা করায় বাহরাইনের শেখ ইসা বিমান ঘাঁটির বেশ কয়েকটি স্থাপনাও ইরানের লক্ষ্যবস্তু হয়। ইরানের সার্বভৌমত্ব, ভূখণ্ড ও জনগণ রক্ষায় পূর্ণ সক্ষমতা ব্যবহারের ঘোষণা দিয়েছে দেশটির সেনাবাহিনী। বেসামরিক নাগরিকদের ওপর মার্কিন হামলার নিন্দা জানিয়েছে তারা। এর আগে হরমুজ প্রণালী জাহাজ চলাচলের জন্য খোলা রয়েছে বলে দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট। তবে ইরান বলছে, স্থিতিশীলতা না ফেরা পর্যন্ত গুরুত্বপূর্ণ এই সামুদ্রিক পথটি বন্ধ থাকবে। জোবায়ের হোসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।